সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া কারুশিল্পী, সেই শিল্পীকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় এবং ক্রাফটস ওয়ার্ল্ড সোসাইটি। তাই ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে আজ শান্তিরবাজার ক্লাস্টারের 109 জন হস্তশিল্পী ও জুলাইবাড়ি ক্লাস্টারের 103 জন হস্তশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হয় দুইটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে ও জুলাইবাড়ি পিলাক পর্যটক আবাসে এই দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা হস্তশিল্প উন্নয়ন কেন্দ্রের কারিগরি আধিকারিক শঙ্কর ভৌমিক ও ক্রাফটস ওয়ার্ল্ড সংস্থার চেয়ারম্যান দীপকান্ত সিংহ। আজকের প্রোগ্রামটা হচ্ছে শিল্পীদের নিয়ে, কারুশিল্পী যারা আছেন তাদের নিয়ে। আমাদের এখানে একটা ক্লাস্টার আছে, শান্তিরবাজার জোলাইবাড়ি ক্লাস্টার। এখানে প্রায় 212 জন শিল্পীরা আছেন এবং 3টা ক্রাফটসে কাজ করে, শীতলপাটি, বাঁশবেত এবং কুমোর কাজ, পোটারি যেটাকে বলে। তো এই প্রোগ্রামের ভিতরে আমরা এখন তাদের নতুন শিল্পীর পরিচয়পত্র যেটাতে ভারত সরকার এটা পহচান কার্ড বলেছেন, ওই পহচান কার্ড ডিস্ট্রিবিউট আজকে করছি। এবং এই পহচান কার্ড শান্তিরবাজারের দিকে আমাদের 109 জন আছেন এবং তাদের আমরা এই পহচান কার্ড দিচ্ছি। এই পহচান কার্ডের সাথে বস্ত্র মন্ত্রণালয়, ডেভেলপমেন্ট কমিশনার, হ্যান্ডিক্রাফটসের যত প্রোগ্রাম আছে, স্কিম আছে, এইগুলো এরা নিতে পারবেন এবং এর ভিতরে কাজ করতে পারবেন। মূলত ট্রেনিং, শিক্ষাদান এবং ডিজাইন, টেকনোলজি, তারপরে টুল কিটস এবং এইগুলো দিয়ে যে প্রোডাকশন হবে সেটাকে আবার বিপণন কিংবা মার্কেটিং করার জন্য যে ব্যবস্থাটা, যে স্কিমগুলো আছে সেইখানে ওনারা করবেন, পার্টিসিপেট করতে পারবেন এইখানে এবং মাল বিক্রি করতে পারবেন। এই কাজের ভিতরে বিভিন্ন ধরনের সহায়তা রাশি আছে, যেটা আর্থিক অনুদান আছে, এইগুলো ওনারা ডাইরেক্ট পাবেন এবং ডিবিটির মাধ্যমে। এবং যে মেলাতে এরা পার্টিসিপেট করবেন সেই মেলাগুলোতে এরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং প্রায় এরা 3 ধরনের মেলা আছে, যেমন আপনার জেলা, তারপরে স্টেট এবং ন্যাশনাল, 3 ধরনের মেলাতে এনারা পার্টিসিপেট করতে পারেন। তো এখন আজকে প্রথম হচ্ছে পরিচয়, যে প্রবেশপত্র যেটা আগে ছিল, এর আগেও এনাদের কাছে পরিচয়পত্র ছিল, কিন্তু সেই সময় ছিল না, আধার ছিল না এবং ব্যাংকের ছিল না, ওইটাতে অ্যাড ছিল না। কিন্তু এখন হচ্ছে কি, এটা লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে এবং এটা অল ওভার ইন্ডিয়াতে ভ্যালিড আছে এবং যেখানে খুশি এনারা নিজের পছন্দ মতো এখানে অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় মাল বিক্রি করতে যেতে পারেন এবং হাতের কাজটাকে আরও সুচারুরূপে অর্গানাইজ করে এবং সেগুলো প্রোডাকশন করে বিক্রি করে আর্থিক তারা বেনিফিট পেতে পারবেন। আমরা দেখছি এই ধরনের কাজে এখন নতুন লোক আসছে, যারা পুরান লোক তারাই আছে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কি ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হবে? বস্ত্র মন্ত্রণালয়ের যে আগরতলার অফিস আছে, ডেভেলপমেন্ট কমিশনার, যেটাকে হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার বলা হয় আগরতলা, সেখানের যে সহ অধিকর্তা আছেন উনি আজকে আসার কথা ছিলেন, কিন্তু বিভিন্ন কাজে উনি আসতে পারেননি। তো ওনাদের একটা স্কিম, যেমন এটা চৌপাল এখানে আছে, সেরকমই চৌপাল আপনার হচ্ছে চৌপাল যেটা হয় সেটা স্কুল কলেজেও হয়। নতুন প্রজন্মকে আনার জন্য এনারা ওই স্কুল কলেজে গিয়ে 2 থেকে 3 দিনের একটা ডেমনস্ট্রেশন সহ, খালি কথাবার্তা হবে না, সাথে ডেমনস্ট্রেশন, হাতে কলমে শেখানো ব্যবস্থা আছে। তারপরে যারা তার সাথে ইন্টারেস্টেড হবে তাদের নিয়ে আবার এই পহচান কার্ড দিয়ে তাদেরকে নতুন করে আনার ব্যবস্থা।